সম্মানিত উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই কথাগুলো শুধু একটি বক্তব্য না, বরং এমন একটি আঘাত যা মানুষের ঘুমিয়ে থাকা হৃদয়কে জাগিয়ে দেয়, এমন একটি ডাক যা মানুষের ভিতরের মৃত্যু ভুলে থাকা আত্মাকে কাঁদিয়ে তোলে। তুমি মন দিয়ে শোনো, কারণ হয়তো এই কথাগুলো তোমার জীবনের শেষ সুযোগ হতে পারে। মানুষের জীবনে কত ডাক আসে, কত শব্দ আসে, কত কথার ভিড় আসে, কিন্তু এমন কিছু কথা আছে যা হৃদয়ে তীরের মতো লাগে এবং মানুষকে বদলে দেয়। আজ তোমাকে সেই কথাই বলবো। ফিরে আসো আল্লাহর দিকে, কারণ তোমার ফেরার সময় খুবই কাছে। তুমি আজ হাসছ, আজ বেঁচে আছো, আজ হাঁটছ, আজ স্বপ্ন দেখছ, কিন্তু তুমি জানো না তুমি কাল সকালটা দেখবে কিনা। তুমি জানো না আজকের রাতটাই তোমার শেষ রাত কিনা। তুমি জানো না তোমার হৃদয়ের ভেতরের স্পন্দন আর কতবার বাজবে। তুমি জানো না তোমার নামের ওপরে কবে লেখা হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাবো একবার, তোমার মার ঘর একদিন তোমাকে ছাড়া থাকবে, তোমার বিছানা তোমাকে খুঁজবে, তোমার কাপড়ের আলমারিতে ঝুলে থাকবে, কিন্তু তুমি থাকবে না। মানুষ 2 মিনিট কান্না করবে, তারপর সবাই নিজের নিজের জীবনে ব্যস্ত হয়ে যাবে। তোমার মা হয়তো তোমার কবরের পাশে দাঁড়িয়ে বলবে, আল্লাহ, আমার ছেলেকে আরেকটু সময় দিতেন, কিন্তু তার কান্না তখন আর কিছুই বদলাতে পারবে না। ভাই, আমার বোন, আমার কত মানুষ আছে যারা ঠিক করার জন্য সময় চাইছিল, কিন্তু মৃত্যু তাদেরকে সময় দেয়নি। কত মানুষ ছিল যারা ভাবছিল আমি কাল নামাজ ধরব, কিন্তু সেই কাল আর আসেনি। কত মানুষ ছিল যারা বলতে চেয়েছিল, আল্লাহ, আমি তওবা করি, আমাকে মাফ করে দাও, কিন্তু তারা বলতে বলতে দুনিয়া ছেড়ে চলে গেছে। এটাই জীবন, এটাই বাস্তবতা। আর আজ তুমি এই কথাগুলো শুনছ, মানে আল্লাহ তোমাকে ডাকছেন, আল্লাহ তোমাকে সুযোগ দিচ্ছেন। আল্লাহ বলছেন, আমার বান্দা, আমার দিকে ফিরে আসো। তোমার গুনাহ যত বড় হোক আমি তোমাকে মাফ করে দেব। শুধু আমার দিকে একবার ফিরে আসো, শুধু একবার চোখের পানি ফেলো, শুধু একবার সত্যিকারের তওবা করো। ভাই, আমার বোন, আমার আল্লাহর ভাই বোন আমার, তুমি যদি আজ একটু থেমে নিজের জীবনের দিকে তাকাও, তাহলে বুঝবে আমরা সবাই কত দূর চলে গেছি। আল্লাহ থেকে দুনিয়ার মোহে আমরা নিজেদের এমনভাবে হারিয়ে ফেলেছি যে কখনো ভাবিনি এই জীবনের শেষ আছে। কখনো ভাবিনি এমন একদিন আসবে যেদিন আমাদের 2 হাত শক্ত হয়ে যাবে, মুখে কথা বন্ধ হয়ে যাবে, বুকের ভেতরের হৃদয় থেমে যাবে। অথচ আজ আমরা এমনভাবে দুনিয়ায় ডুবে আছি যেন আমরা কখনো মরব না, যেন কবর আমাদের জন্য না, যেন হিসাবের দিন আমাদের জন্য না। ভাই আমার, আজ তুমি যে মোবাইল হাতে নিয়ে স্ক্রল করছো, আগামীকাল সেই হাতটাও নড়বে না। আজ তুমি যে পায়ের উপর ভর করে হাঁটছ, একদিন সেই পা দুটো সাদা কাফনের ভেতরে থাকবে। আজ তুমি যে খাবার খাচ্ছ, একদিন সেই মুখটাই বন্ধ হয়ে যাবে। আজ যে চোখ দিয়ে তুমি দুনিয়াকে দেখছো, একদিন সেই চোখ দুটো কবরের মাটিতে ঢেকে যাবে। কিন্তু আমরা ভাবি না, আমরা পরিবর্তন করি না, আমরা আল্লাহর ডাক শুনতে চাই না, আমরা তওবা পিছিয়ে দিই। আগামীকাল করব ভেবে, কিন্তু সেই আগামীকালই তো হাজার মানুষের জীবনে আসেনি। ভাই আমার বোন আমার, তুমি কি জানো হাসপাতালে শুয়ে থাকা সেই মানুষটির অনুভূতি, যে জানে সে আর বাঁচবে না? তুমি কি জানো সেই বাবার কষ্ট, যে শেষবার সন্তানের মুখটা দেখছে? তুমি কি জানো সেই মায় কি? জানো সেই মায়ের হৃদয়ে ভাঙা যন্ত্রণা,
যে জানে তার ছেলেকে আর বুকে নিতে পারবে না। কিন্তু এই মুহূর্তে আল্লাহ যদি তোমাকে সুযোগ দেন, জীবন ঠিক করার সুযোগ দেন, ফিরে আসার সুযোগ দেন, তুমি কি সেই সুযোগটি অপচয় করবে? আল্লাহ বলেন, আমার বান্দা, তুমি যত পাপ করো না কেন আমি তোমাকে মাফ করে দেব, শুধু তুমি ফিরে আসো। কিন্তু আমরা মানুষ, আমরা সেই দয়াময় রবের দিকে ফিরে যেতে লজ্জা পাই। অথচ যখন দুনিয়া আমাদের ছুঁড়ে ফেলে দেয়, তখন আমরা কাঁদতে কাঁদতে আল্লাহর নাম ধরি। তুমি কি দেখেছ, কবরের দু দরজা খোলা থাকে, কবর তোমাকে অপেক্ষা করে। কবরের প্রতিটি মুঠো মাটি যেন বলছে, বান্দা তাড়াতাড়ি ফিরে আসো। কিন্তু তুমি তো দেরি করেই যাচ্ছ। আজকের রাত হয়তো তোমার শেষ রাত হতেই পারে। আজকের শ্বাসটা হয়তো আমার বোন, আমার তুমি। কি জানো, মৃত্যু আসার আগে আত্মা কেমন কাঁদে তুমি কি জানো? জান বের হওয়ার সময় মানুষের ভিতরে কি ভয় ঢুকে যায়। সে মুহূর্তে মানুষ নিজের চোখে দেখে তার দুনিয়া শেষ হয়ে যাচ্ছে, নিজের চোখে দেখে সব দরজা বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু তখন আর ফিরে আসার সুযোগ থাকে না। তখন আর কেউ বলতে পারে না, আল্লাহ আমাকে আরেকটু সময় দিন, আমি নামাজ শুরু করব। তখন আর কেউ বলতে পারে না, আমি পাপ ছেড়ে দেব। তখন আর কেউ নিজেকে পরিবর্তন করতে পারে না। আর তুমি আজ এই কথাগুলো শুনছো, মানে আল্লাহ তোমাকে বিশেষভাবে ডাকছেন। তুমি কি বুঝছো? তুমি কত ভাগ্যবান। আজ আল্লাহ তোমাকে সময় দিয়েছেন, আজ আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছেন। আজ তোমার শ্বাস চলছে, আজ তোমার বাক শক্তি আছে, আজ তোমার হাঁটা চলা আছে, আজ তোমার হৃদয় ধুকপুক করছে। এর সবই প্রমাণ তুমি এখনো পরিবর্তন করতে পারবে। কিন্তু তুমি যদি আজ পরিবর্তন না করো, তাহলে কি হবে? যখন মৃত্যু তোমার বালিশের পাশে দাঁড়াবে, যখন রূহ ছিঁড়ে বেরিয়ে যাবে, তখন কি হবে? তোমার মা কি তখন তোমাকে বাঁচাতে পারবে? তোমার বাবা কি তখন কিছু করতে পারবে? তোমার টাকা, তোমার ব্যাংক ব্যালেন্স, তোমার বাড়িঘর কিছুই তোমাকে বাঁচাতে পারবে না। তখন শুধু একটি জিনিস তোমার কাজে আসবে, তোমার আমল, তোমার তওবা, তোমার নামাজ, তোমার চোখের পানি, তোমার দয়া, তোমার খাঁটি ভালোবাসা। আর আজ যদি তুমি এগুলো শুরু করো, তবে আল্লাহ তোমাকে এমনভাবে বদলে দেবেন, তুমি নিজেও অবাক হয়ে যাবে। তুমি কি জানো, একটি সত্যিকারের অশ্রু পাপের সমুদ্রকে ধুয়ে ফেলতে পারে? তুমি কি জানো, একটি আন্তরিক তওবা বছর বছর গুনাহ। আজ আমরা এমন এক বাস্তবতার কথা বলবো, যা মানুষের জীবনকে কাঁপিয়ে দেয়, মানুষকে শিউরে তোলে, মানুষের অন্তরকে নরম করে দেয়, আর মানুষকে নিজের জীবনের ওপর নতুন করে ভাবতে বাধ্য করে। সেটি হলো আল্লাহর অবাধ্যতার পরিণতি আর তওবার দরজার অনন্ত দয়া। আজ আমি আপনাদের চোখের সামনে তুলে ধরতে চাই সেই দৃশ্য, যেখানে একজন মানুষ তার জীবনের শেষ সীমায় পৌঁছে দাঁড়িয়ে আছে। চারপাশ অন্ধকার হয়ে যাচ্ছে, আর বুকে জমে আছে জীবনের সব পাপের বোঝা। ভাই আমার, ভাবুন তো, একজন মানুষ সারা জীবন দুনিয়ার লোভে মত্ত হয়ে রইল, নামাজ ভুলে গেল, কোরআন ভুলে গেল, মা বাবার মুখের দিকে তাকাতে ভুলে গেল, মানুষের হক নষ্ট করল, মিথ্যা বলল, পরনিন্দা করল, কারো চোখে পানি দিল, কারো হৃদয় ভাঙল, সে ক্ষমা চাইল না, একদিনও চোখের পানি ফেলল না, দোজখের আগুনের কথা মনে করল না। শুধুমাত্র দুনিয়ার ছোট্ট সুখের জন্য সে তার চিরস্থায়ী জান্নাতকে বিক্রি করে দিল। আজ সে যখন মৃত্যুশয্যায় শুয়ে আছে, তার চোখের সামনে সব ভুলগুলো একের পর এক ভেসে উঠছে, কিন্তু তখন সে আর কিছু করতে পারছে না। তখন তার বুক থেকে বেরিয়ে আসছে শুধু একটি দীর্ঘশ্বাস। হায়,
আমি কেন তওবা করলাম না? হায়, আমি কেন একদিন আল্লাহর পথে হাঁটলাম না? হায়, আমি কেন দুনিয়ার সুখে এত ডুবে গেলাম যে মৃত্যুর কথা ভুলে গেলাম? ভাই আমার, তখন আর ফিরে যাওয়া যায় না, তখন আর নামাজ পড়া যায় না, তখন আর কান্না করে আল্লাহকে ডাকা যায় না, তখন আর মানুষের কাছে গিয়ে বলার সুযোগ থাকে না, আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি। তখন সব শেষ হয়ে যায়। তাই আজই তওবার দরজা খোলা, আজই আল্লাহর দয়া আপনার অপেক্ষায় আছে। আজই আপনি চাইলে আপনার সব ভুল মুছে যেতে পারে। ভাই আমার, দুনিয়া আপনাকে কারো চোখের পানি দেখতে দেয় না, দুনিয়া আপনাকে কারো কষ্ট অনুভব করতে দেয় না, দুনিয়া শুধু আপনাকে স্বার্থ শেখায়, দুনিয়া আপনাকে লোভ শেখায়, দুনিয়া আপনাকে দেখায় সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, নান্দর গাড়ি, নাম, যশ, খ্যাতি, কিন্তু এগুলো কোনোটাই শেষ পর্যন্ত আপনার সাথে যাবে না। আপনার সাথে যাবে শুধু আপনার আমল, আপনার চোখের পানি, আপনার তওবা আর আপনার হৃদয়ের সৎ নিয়ত। ভাই আমার, একবার ভাবুন, রাতে যখন আপনি একা ঘরে শুয়ে থাকেন, সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু আপনি আর আল্লাহ জেগে আছেন, তখন কি আপনার মনে হয় না আজকের দিনটা আমি কিভাবে কাটালাম? আজ আমি কারো মন ভেঙেছি কিনা? আজ আমি কোনো গুনাহ করেছি কিনা? আজ আমি 2 রাকাত নামাজ পড়েছি কিনা? আজ আমি কোরআনের একটি আয়াতও পড়েছি কিনা? আজ আমি আল্লাহর কাছে দোয়া করেছি কিনা? কিন্তু আমরা ভুলে থাকি, আমরা ভাবি আমি তো ভালোই আছি, আমি সুস্থ আছি, আমি তরুণ আছি, মৃত্যু আমার এত তাড়াতাড়ি আসবে না। ভাই আমার, মৃত্যু তো কখনো বলে আসে না, মৃত্যু তো দরজায় কড়া নাড়ে না, মৃত্যু তো বলে না প্রস্তুত হও আমি আসছি। মৃত্যু আসে হঠাৎ, নিঃশব্দে, আর সেই মুহূর্তে আপনার জীবনের সব স্বপ্ন, সব পরিকল্পনা, সব দুনিয়ার আশা ধুলোয় মিশে যায়। ভাই আমার, ভাবুন তো, আপনি যদি হঠাৎ মারা যান, আপনার মোবাইলে কত গুনাহের ভিডিও আছে, আপনার সোশ্যাল মিডিয়ায় কত গুনাহের নাহের পোস্ট আছে, আপনি কত গুনাহের কথা লিখেছেন বা শেয়ার করেছেন, আপনি কত মানুষের মনকে আঘাত করেছেন, আপনি কত নামাজ কেয়ামত পর্যন্ত মিস করেছেন, আপনি কোরআন খোলেননি কতদিন, আপনি আল্লাহকে ডাকেননি কত বছর, আপনি মা বাবার পায়ের কাছে বসেননি কত মাস, আপনি নিজের গুনাহ নিয়ে ভাবেননি, তার হিসাব কে দেবে? ভাই আমার, দুনিয়ার মামলা, নিয়ার মামলা আদালতে মিথ্যা বললে রক্ষা পাওয়া যায়, কোনো বড় লোক ধরলে রক্ষা পাওয়া যায়, টাকা দিলে রক্ষা পাওয়া যায়, কিন্তু আল্লাহর আদালতে কেউ রক্ষা পাবে না। সেদিন টাকা লাগবে না, সুপারিশ লাগবে না, ক্ষমতা লাগবে না, শুধু লাগবে আপনার আমল। সেই দিন যখন মা নিজের সন্তানের দিকে তাকাবে না, বাবা তার ছেলেকে চিনবে না, ভাই ভাইকে ডাকবে না, বোন বোনকে ডাকবে না, সবাই বলবে না ফাকবে না, সবাই বলবে নাফসি নাফসি। আমার প্রাণ, আমার মুক্তি। ভাই আমার, সেই দিনের ভয় যদি আপনার হৃদয়কে কাঁপিয়ে না তোলে, তাহলে জানবেন আপনার হৃদয় শক্ত হয়ে গেছে। আর শক্ত হৃদয় নিয়ে মানুষ জান্নাতে প্রবেশ করতে পারে না। ভাই আমার, আজ যদি আপনার চোখে একটু পানি আসে, মনে রাখবেন সেটা দুর্বলতা নয়, বরং সেটাই ঈমানের শক্তি। কান্না মানুষের হৃদয়কে নরম করে দেয়, কান্না গুনাহকে মুছে দেয়, কান্না আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিসগুলোর একটি। আল্লাহ বলেন, আমার বান্দা যখন ভয়ে আমাকে ডেকে কান্না করে, তখন আমি তার কাছে এতটাই নিকট হয়ে যাই যে তার দোয়া আমি ফিরিয়ে দিই না। ভাই আমার, একটি গল্প বলি। এক যুবক সারা জীবন পাপ করেছে, নামাজ পড়েনি, মাদক খেয়েছে, মানুষকে কষ্ট দিয়েছে, মা বাবাকে ভর্ৎসনা করেছে, কিন্তু একদিন হঠাৎ সে শুনল একজন আলেমের ওয়াজ।
আর সেই ওয়াজে আলেম বলছিলেন, হে গুনাহগার, ফিরে এসো, আল্লাহ তোমার অপেক্ষায় আছে। তুমি যত পাপ করো না কেন, আল্লাহর দরজা তোমার জন্য বন্ধ নয়। যুবকের বুক কেঁপে উঠল। সে সেদিন রাতে চোখের পানি বিসর্জন দিয়ে বলল, হে আল্লাহ, আমি আর পারছি না, আমি গুনাহে ডুবে গেছি, আমাকে বাঁচিয়ে নাও, আমাকে মাফ করে দাও। আর সেই যুবক ওই কান্নার পর বদলে গেল। আল্লাহ তাকে এমনভাবে বদলে দিলেন যে আগে যাকে দেখে মানুষ ঘৃণা করত, পরে তাকে দেখে মানুষ বলতো, সত্যি। আল্লাহ যখন কাউকে পথ দেখান, তখন তাকে আলোয় ভরে দেন। ভাই আমার, আপনার জীবনেও সেই আলো নামতে পারে। শুধু একবার সৎ নিয়তে বলুন, হে আল্লাহ, আমি ফিরে আসতে চাই, আমি বদলাতে চাই। হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন। আপনার কান্নার এক ফোঁটা পানি আপনার জীবন বদলে দিতে পারে, আপনার কবরকে জান্নাতের বাগানে পরিণত করতে পারে, আপনার হিসাবনামা হালকা করে দিতে পারে, আর আপনার চেহারাকে কিয়ামতের দিন উজ্জ্বল করে দিতে পারে। ভাই আমার, আজ রাতেই একটু ভাবুন, একটু কান্না করুন, একটু আল্লাহর দিকে ফিরে আসুন। আপনার হাসি, আপনার আনন্দ, আপনার সুখ সব আল্লাহর হাতে। আপনার গুনাহ মুছে দেওয়ার ক্ষমতাও তার, আপনার ভবিষ্যতও তার হাতে। আজ আমরা এমন এক বাস্তবতার কথা বলবো যা শুনলে মানুষের বুক কেঁপে ওঠে, মানুষের চোখে পানি চলে আসে। কারণ এই আলোচনা শুধু গল্প নয়, শুধু কথা নয়, শুধু উপদেশ নয়, বরং এটি আমাদের আসল জীবন, আমাদের চিরস্থায়ী গন্তব্য। আজ আমরা আলোচনা করব কবরের প্রথম রাত নিয়ে। ভাই আমার, মানুষ বিছানায় আর আপনি থাকবেন না, আপনার ঘরে আপনি থাকবেন না, আপনার পরিবার চারদিকে দাঁড়িয়ে কাঁদবে, কিন্তু আপনি উত্তর দিতে পারবেন না। ভাই আমার, আপনার স্ত্রী যে হাত ধরে বলতো, তুমি না থাকলে আমি বাঁচব না, সেই স্ত্রীও এক সময় আপনার কবরের উপর দাঁড়িয়ে একটু কাঁদবে, তারপর বাড়ি চলে যাবে। আপনার সন্তান যে আজ আপনার কাঁধে চড়ে হাসে, খেলাধুলা করে, দৌড়ে এসে আপনার বুকে লেপ্টে ধরে, সেই সন্তানও কবরস্থানের বাইরে গিয়ে আবার দুনিয়ার খেলায় মেতে উঠবে। আপনার ভাই যে আজ বলে, আমার ভাই ছাড়া আমি থাকতে পারবো না, সেই ভাইও আপনাকে মাটির মধ্যে রেখে চলে যাবে। আপনার প্রিয় মানুষগুলো আপনার থেকে দূরে সরে যাবে। ভাই আমার, কিন্তু আপনি তখন কবরের ভিতরে একা একা শুয়ে থাকবেন, কেউ পাশে থাকবে না, শুধু মাটির চাপ আর নিঃসঙ্গ অন্ধকার আপনাকে ঘিরে ধরবে। আপনি কি ভেবে দেখেছেন সেই অন্ধকার রাত্রি কেমন হবে? প্রথম রাত যখন আপনার দেহ ঠান্ডা হয়ে যাবে, যখন আপনার দৃষ্টিশক্তি থেমে যাবে, যখন আপনার কানে আর মানুষের শব্দ পৌঁছাবে না, আর তখন আপনাকে স্বপ্নাকে শুইয়ে দেওয়া হবে একটি গভীর গর্তে, যেখানে আলো নেই, বাতাস নেই, শব্দ নেই, শুধু নীরবতা। ভাই আমার, মানুষ তো দুনিয়ায় একটু অন্ধকার ঘরে শুলে ভয় পায়, একা থাকলে ভয় পায়, কিন্তু কবরের অন্ধকার তো সেই অন্ধকার নয়, কবরের গভীরতা তো সেই গভীরতা নয়। সেখানে আপনি একা থাকবেন, কিন্তু আপনার পাশে থাকবে দুই ফেরেশতা, মুনকার নকির, যারা আপনার দিকে তাকিয়ে প্রশ্ন করবেন, তোমার রব কে, তোমার নবী কে, তোমার দিন কি ছিল? ভাই আমার, আপনি কি কখনো ভেবেছেন সেই প্রশ্নের জবাব দিতে পারবেন কিনা? দুনিয়ায় থাকতে আমরা মুখে সহজেই বলি, আল্লাহ আমার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, ইসলাম আমার দিন। কিন্তু কবরের ভিতরে শুধুই যাদের আমল থাকবে তাদের জিহ্বা খুলবে, যাদের ঈমান থাকবে তাদের মুখ থেকে জবাব বের হবে, আর যাদের জীবন কেটেছে গুনাহে, গাফেলতিতে, পাপে, অন্যায়ে, মিথ্যায়, বেপরোয়ায়, তাদের জিহ্বা আটকে যাবে, তাদের মুখ মানুষের জন্য সেই চাপ অসহ্য হয়ে উঠবে। ভাই আমার, তখন আপনি ডাকবেন, হে আল্লাহ, আমাকে বাঁচিয়ে দিন, কিন্তু আর বাঁচার পথ থাকবে না। ডাকবেন, হে মানুষ, আমাকে সাহায্য করো, কিন্তু মানুষ কেউ শুনবে না। ডাকবেন, হে মা, আমাকে বাঁচাও,
কিন্তু মা তো অনেক আগেই চলে গেছে। ভাই, আমার কবরের রাত হলো এমন এক রাত যেদিন মানুষের মুখের ভাষা বন্ধ হয়ে যায় কিন্তু হৃদয়ের ভাষা খুলে যায়, যেদিন মানুষের ঘরদ্বার বন্ধ হয়ে যায় কিন্তু আখিরাতের দরজা খুলে যায়। ভাই আমার, দুনিয়ায় আপনি অসুস্থ হলে ডাক্তার আছে, সমস্যায় পড়লে মানুষ আছে, বিপদে পড়লে বন্ধু আছে, ঋণে পড়লে আত্মীয় আছে, কিন্তু কবর আপনি একা নিজের আমল নিয়ে শুয়ে থাকবেন? আপনার নামাজ, আপনার কোরআন, আপনার দোয়া, আপনার চোখের পানি, এগুলো আপনার সাথে থাকবে। আপনি যে গোপনে গুনাহ করেছেন সেগুলোও আপনার সাথে থাকবে। যে রাত্রে সবাই ঘুমিয়ে পড়েছিল তখন আপনি ফোন খুলে যা দেখেছেন সেগুলোও আপনার কবরের সঙ্গী হবে। আপনি যে পরনিন্দা করেছেন, যে অপমান করেছেন, যে কষ্ট দিয়েছেন, যে মিথ্যা বলেছেন, যে হারাম উপার্জন করেছেন, সব আপনার পাশে এসে দাঁড়াবে যেন জীবন্ত ভাই। আমার একবার ভাবুন, আপনি মারা গেলেন, আপনার দেহ গোসল করানো হলো, আপনার দেহে সুগন্ধি লাগানো হলো, আপনাকে সাদা কাপড়ে জড়ানো হলো, আপনার জানাজা পড়ানো হলো, মানুষ আপনাকে কাঁধে তুলল, আর যখন কবর খোঁড়া হলো, আপনাকে মাটির ভিতরে নামিয়ে রাখা হলো, তখন আপনার বন্ধুরা আপনাকে শুইয়ে দিল। তারা বলল, আস্তে রাখ, আস্তে রাখ। কিন্তু তারা তো আস্তে রাখলেও মাটির চাপ তো আসতে হবে না ভাই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন এবং আরও নতুন নতুন ওয়াজ শুনতে হলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।